মাত্র 30 টাকার গুঁড়া দুধ দিয়ে রসের টুসটুসা লালমোহন বা কালোজাম 3 কেজি মিষ্টি বানাতে চান? যদি চান তাহলে আমার সঙ্গেই থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন। আশা করছি পুরোপুরি শিখে যাবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল গৃহ সুখন। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। চলে আসলাম নতুন আরও একটা ব্লগ নিয়ে। আশা করছি আমার আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে। আজকে আমি কালোজাম বানাবো। লালমোহন বা কালোজাম যেটাই বলেন না কেন, একটু ছোট ছোট মাঝারি সাইজের করে বানাবো। তো সেজন্য আমি চিনি শিরাটা বসিয়ে দিয়েছি। আর এই মিষ্টির অনেক রেসিপি আমার কুকিং চ্যানেল গৃহ সুখনে দেওয়া আছে, চাইলে আমার কুকিং চ্যানেল গৃহ সুখন থেকে আপনারা দেখেই নিতে পারেন। তো আমি এখানে খুব অল্প খরচে অল্প টাকায় কিভাবে আপনারা এই মিষ্টিটা তৈরি করবেন আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি নিয়েছি 1 কাপ গুঁড়া দুধ মেজারমেন্ট কাপের, আর নিয়েছি হাফ কাপ সুজি, 1 কাপ ময়দা, এলাচির একটু গুঁড়ো আধা চা চামচের মতো এলাচি গুঁড়ো, আর নিয়েছি 4 চা চামচ ঘি, আর নিয়েছি 1 চা চামচ বেকিং পাউডার। তো বুঝতেই পারছেন কত কম খরচে আজকে মিষ্টিটা তৈরি হবে। আর এই মিষ্টিটা বানাতে তেমন কোনো খাটনি নেই, আর অনেক কম খরচে এই মিষ্টিটা তৈরি করতে পারবেন। দোকান থেকে কিনতে গেলে তো আমাদের অনেক দাম দিয়ে কিনতে হয়, আর আমরা কিন্তু বাসায় অনেক কম খরচে এই মিষ্টিগুলো তৈরি করতে পারি। মাত্র এই কয়টা উপাদান দিয়ে আমি আপনাদেরকে আজকে 2 কেজি কালোজাম বা লালমোহন যেটাই বলেন না কেন সেটা তৈরি করে দেখাবো। 2 কেজির উপরে হবে, 2 কেজির নিচে কিন্তু হবে না। আর আমি যে শিরাটা তৈরি করতে দিয়েছি সেটা কিভাবে তৈরি করতে দিয়েছি সেটা দিয়েছি হচ্ছে আমি 3 কাপ সুগার দিয়েছি, আর সাথে দিয়েছি 6 কাপ পানি। 3 কাপ সুগারে দিয়েছি 6 কাপ পানি। এই রেশিওতে আমি শিরাটা বানিয়ে নিয়েছি। আর এগুলো এভাবে ডলে ডলে হাত দিয়ে মেশাতে হবে। আর ঘিটা দিয়েছি এজন্য মনেই হবে না যে এটা আমি গুঁড়া দুধ দিয়ে বানিয়েছি বা এর মধ্যে কোনো ময়দা দিয়েছি বা কোনো আটা দিয়েছি, কিছুই বোঝা যাবে না, মনে হবে যে এটা ছানার তৈরি কালোজাম। আর এই যে ঠিক মতো ঘিটা পরিমাণ মতো মেশানো হয়েছে কিনা সেটা বোঝার জন্য একটু মুট করে দেখবেন যে এটা দলা পাকে কিনা। তো এখন আমি একটা ডিম ভেঙে এখানে দিয়ে দিলাম। তো আপনারা চাইলে ডিমটা স্কিপও করতে পারেন। আজকে আমি একটা ডিম দিয়েছি। আমি ডিম ছাড়াও এই মিষ্টি বানিয়ে আপনাদেরকে দেখিয়েছি, সেই রেসিপিটা আমার এই চ্যানেলে দেয়াই আছে, আবার আমার কুকিং চ্যানেলেও আছে, সেখান থেকেও দেখে নিতে পারেন। আমার কুকিং চ্যানেলের নাম গৃহ সুখন। আশা করছি আপনারা আমার কুকিং চ্যানেলটা একবার হলেও ঘুরে আসবেন। আর এই তো আমি এখন দুধ দিয়ে ডোটাকে মাখিয়ে নিচ্ছি। অল্প অল্প করে দুধ দিব আর মিশিয়ে নিব। একবারে দুধ দিতে যাবেন না কিন্তু, তাহলে কিন্তু ডোটা দেখা যাচ্ছে হয়তো বা বেশি পাতলা হয়ে যেতে পারে। তো এই ডোটা হবে স্টিকি স্টিকি। তো আমি আজকে বেশ অনেকগুলা মিষ্টি বানাবো, অনেকগুলা মিষ্টি হবে। সামান্য এই কয়টা উপকরণ দিয়ে কিন্তু আমার আজকে 2.5 কেজির কাছাকাছি মিষ্টি হয়েছিল। তো এই তো দেখেন কতটা স্টিকি হয়েছে। আপনাদের মনে হতে পারে যে এটা দিয়ে কি মিষ্টি হবে, অবশ্যই হবে। আর এদিকে আমার শিরাটাও রেডি হয়ে গেছে, ফুটে উঠেছে। আমি শিরাতে এলাচি আর দিইনি, যেহেতু আমি মিষ্টির মধ্যে এলাচির গুঁড়ো দিয়েছি সেহেতু শিরার মধ্যে আমার আলাদাভাবে এক্সট্রা করে এলাচি দেওয়ার কোনো প্রয়োজন নেই। শিরাটা হয়ে গেছে, আমি ঢেকে রেখেছি। আর এই যে আমি এখন চলে এসেছি, হাতে তেল মাখিয়ে নিয়েছি, আর এখন আমি মিষ্টিটা বানিয়ে নিচ্ছি। তো মিষ্টিটা এভাবে ছোট ছোট সাইজ করে আমি বানিয়েছি, কিন্তু এগুলা কিন্তু 3 ডাবল ফুলে গেছে। আমি চেয়েছিলাম আরও ছোট সাইজের মিষ্টি তৈরি করতে, কিন্তু এগুলা আমি যা বানিয়েছি মিষ্টির সাইজ আমি ভেবেছি তার ডাবল হবে, কিন্তু না, মিষ্টিটা হয়েছে তার 3 ডাবল। তো আমি আরও ছোট করে নিয়েছি। এত ছোট ছোট মিষ্টি বানিয়েছি, তারপর মিষ্টিগুলো ফুলে কত বড় বড় হয়ে গিয়েছে। তো দেখেন এই যে এটা কিন্তু নো ফেল রেসিপি। আমার রেসিপিটা ফলো করলে আমি আশা করছি আপনার মিষ্টি কোনোভাবে নষ্ট হবে না। আর এখন আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। সয়াবিন তেল দিয়ে মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে।
আজকে আমার যে পরিমাণ মিষ্টি হয়েছে তাতে আমার 2 ব্যাচ মিষ্টি ভাজতে হবে। তো সেজন্য আমি প্রথম ব্যাচটা ভাজার জন্য তেল দিয়ে নিয়েছি, আর এই তেলের মধ্যে আমি দ্বিতীয় ব্যাচটাও ভেজে নিব। তো এখন তেলটা গরম হওয়ার আগে এর মধ্যে আমাকে মিষ্টিটা ছেড়ে দিতে হবে। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট যে তেলটা গরম হওয়ার আগেই মিষ্টিটাকে ছেড়ে দিতে হবে। তো আমি এইগুলা মিষ্টি এখন এখানে ছেড়ে দিব প্যানের মধ্যে। তো একটা একটা করে ছেড়ে দিব। আর এই মিষ্টিগুলা একেবারে লো হিটে ভাজতে হয়। মিষ্টিগুলো যখন ফুলে উঠবে সম্পূর্ণভাবে তখন চুলার তাপমাত্রাটা মিডিয়াম করে দিবেন, দিয়ে মিষ্টির কালারটা নিয়ে চলে আসবেন। মানে কালারটা আসার আগে তখন একটু বাড়ায় দিতে পারেন চুলার আঁচ, তবে খুব বেশি না, মিডিয়াম করতে পারেন। কিন্তু এখন একেবারেই লো টেম্পারেচার থাকবে, আর এই লো টেম্পারেচারেই মিষ্টিটা ভাজতে হবে। যদি হিটটা বেশি করেন তাহলে দেখা যাবে যে মিষ্টির বাইরে কালার চলে এসেছে, মিষ্টির ভিতরটা কাঁচা হয়ে আছে, আর এতে করে মিষ্টির ভিতরটা শক্ত থাকবে, রস ঢুকবে না, মিষ্টি চুপসে যাবে। এই কারণে কিন্তু মিষ্টিগুলো নষ্ট হয়। তারপরে আরও কিছু টিপস আছে, সেগুলো আমি আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব। অনেকেই বলে কালোজাম বানাতে গেলে নষ্ট হয়ে যায়, কিন্তু আসলে মেন কারণগুলোই হচ্ছে এগুলা টেম্পারেচারের কারণ। তো টেম্পারেচার যদি ঠিক থাকে সব ক্ষেত্রে তাহলে কিন্তু মিষ্টিগুলো চুপসেও যাবে না বা নষ্টও হবে না। তো আমার টিপসগুলো অবশ্যই ফলো করবেন, আমি সব টিপস আপনাদেরকে আজকে বলে দিব। এই পর্যায়ে মিষ্টিগুলো কিন্তু ভীষণ সফট, তাই আমি কড়াইয়ের হাতলটা ধরে একটু ঝাঁকাই দিয়েছি। আর মিষ্টিগুলো কিন্তু সব ফুলে উঠেছে এবং উপরের দিকে উঠে এসেছে। তো এখন আমি আস্তে আস্তে মিষ্টিগুলা আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো এ পর্যায়ে একটু সাবধানে মিষ্টিগুলো নাড়তে হবে, কারণ মিষ্টিগুলো থাকে খুবই সফট। আর এই মিষ্টিগুলা এখন যেহেতু ফুলে উঠেছে, এখন চাইলে আপনি একটু টেম্পারেচার বাড়িয়েই দিতে পারেন। যেমন আমি এখন একটু টেম্পারেচার বাড়িয়ে দিয়েছিও। তো এখন এটার কালার নিয়ে আসার জন্য যতক্ষণ লাগে আর কি, আপনি যেরকম কালার নিতে চান ঠিক সেরকম কালারই করে নামিয়ে ফেলবেন। আমি আজকে 2 ব্যাচ মিষ্টি ভেজেছি। তো প্রথম ব্যাচটা একটু কম কালো করেছি, আর দ্বিতীয় ব্যাচটা একটু বেশি কালো করেছি। মানে 2টা মিষ্টি যেন একটু 2 কালার আসে সেজন্য আমি 2 রকমভাবে ভেজে নিয়েছি। আর প্রথম ব্যাচ মিষ্টি ভাজার পরে অবশ্যই দ্বিতীয় ব্যাচ ভাজার আগে তেলটাকে একেবারে ঠান্ডা করে নিতে হবে। যদি না নেন তাহলে কিন্তু দ্বিতীয় ব্যাচের মিষ্টিটা ভালো হবে না, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। আর প্রথম ব্যাচের মিষ্টি বানানোর পরে আমি কিন্তু দ্বিতীয় ব্যাচের মিষ্টি বানিয়ে ফেলেছি এবং সেগুলোকে ঢেকেও রেখেছি। ঢেকে না রাখলে উপর থেকে ড্রাই হয়ে যাবে, সেজন্য ওগুলাকে আমি ঢেকে রেখেছি। তো এই তো এভাবে করে আমি মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি। আর মিষ্টিগুলো দেখতে দেখেন কত সুন্দর লাগছে, আর আস্তে আস্তে কালারগুলোও চলে আসছে। আর এই মিষ্টিটা বানাতে আমার খুব ভালো লাগে। আর তার চেয়ে মজার কথা হচ্ছে আমার বাচ্চাগুলো খুব পছন্দ করে এই মিষ্টিটা। আমার ছোট বেবিটা খুব পছন্দ করে, বড় বেবিটাও খুব পছন্দ করে। তো সেজন্য এই মিষ্টিগুলো আমার বেশি বানাতে ভালো লাগে, কারণ বাচ্চারা পছন্দ করে। তো বাচ্চাদের পছন্দ করে বলে আমি একটু ছোট ছোট সাইজ করতে চেয়েছিলাম, কিন্তু মিষ্টিগুলো আসলে বড় হয়ে গেছে। তো আমি গরম গরম মিষ্টি আমি দিয়ে দিলাম শিরার মধ্যে। শিরাটা কিন্তু গরম আছে, তবে মিষ্টির থেকে কম গরম, এটা কিন্তু মনে রাখতে হবে। শিরা গরম থাকবে বাট মিষ্টির থেকে কম গরম থাকবে। এক ব্যাচ তো আমি অলরেডি দিয়ে দিয়েছি শিরার মধ্যে, এখন আমি আরেক ব্যাচ ভেজে নিব। তো আমি তেলটাকে কিন্তু ঠান্ডা করেই নিয়েছি, এখন এর মধ্যে আবারও আমি আরেক ব্যাচ দিয়ে দিচ্ছি। প্রথম ব্যাচ ভাজা হয়ে যাওয়ার পরে দ্বিতীয় ব্যাচটা সেমভাবেই আমি ভেজে নিচ্ছি। আর দ্বিতীয়বারে আমার তেলটা একটু গরম আছে, যদিও আমি ঠান্ডা করে নিয়েছি, তারপর টেম্পারেচারটা একটু আছে। তো মিষ্টিগুলো কিন্তু ফুলে উঠছে তাড়াতাড়ি, তারপরেও খারাপ হয়নি মিষ্টিগুলো। আমি যথেষ্ট পরিমাণ তেল ঠান্ডা করার চেষ্টা করেছি, কিন্তু তেলগুলো আসলে অনেক গরম ছিল, তো আমার আর একটু ওয়েট করা দরকার ছিল, বাট আমি বেশিক্ষণ ওয়েট না করেই ভেজে নিচ্ছি। তো যাই হোক, এই তো আমার দ্বিতীয় ব্যাচ মিষ্টিটাও কিন্তু সুন্দর হয়েছে, সুন্দর মতো ফুলে উঠেছে এবং কালারটাও সুন্দর হয়েছে এবং মিষ্টিগুলোর ভিতরে রসটাও ঢুকেছে খুব সুন্দর মতো। তো এই তো ভেজে নিচ্ছি। আর আমি এই ব্যাচটা একটু কালো করে ভাজবো। আগের ব্যাচটা তো দেখেছেন একটু কম কালো করে ভেজেছি, আর দ্বিতীয় ব্যাচটা একটু কালো বেশি করব, যেন 2টা মিষ্টি 2টা শেডের হয়। আর বাচ্চারা একটু কালার চেঞ্জ হলে, একটু কম বেশি হলে একটু সেই জিনিসটা একটু বেশি পছন্দ করে। মানে একবার দেখা যায় যে একটু কালোটা বেশি খেতে পছন্দ করে, একবার দেখা যায় যে তার থেকে একটু কম কালার যেটা আছে সেটা খেতে একটু পছন্দ করে। মানে লালমোহনের মতো হবে আগের ব্যাচটা, প্রথম ব্যাচটা লালমোহনের মতো হবে, আর এই ব্যাচটা কালোজাম হবে, এরকম আর কি কালার হবে 2টা মিষ্টির। তো এখন নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পালা। আর মিষ্টি ভাজতে ভাজতে কিন্তু একটা কথা মনে রাখতে হবে, কোথাও যাওয়া যাবে না। আপনি যদি কোথাও যান তাহলে কি হবে জানেন তো, মিষ্টিগুলো নষ্ট হয়ে যাবে।
দেখা যাচ্ছে একদিকে পুড়ে গেছে আর একদিকে কালারই আসছে না। তো সেক্ষেত্রে কি করতে হবে, মিষ্টি ভাজার সময় কোথাও যাওয়া যাবে না, এখানেই দাঁড়িয়ে থাকতে হবে। কালার চলে এসেছে আমার কাঙ্ক্ষিত কালারটা, আর এই তো প্রথম ব্যাচ তো রস ছোপ করে টুসটুসা হয়ে গেছে। এখন দ্বিতীয় ব্যাচটাও দিয়ে দিলাম, আর দ্বিতীয় ব্যাচটা দেওয়ার পরে আমি এখন একটু চুলা জাল করে নিব। এই তো একটু জাল করে নিচ্ছি। আর দেখেন মিষ্টিগুলা কেমন গোলুমালু হয়ে গেছে, মানে দেখতেও ভালো লাগে। আমি মিষ্টিগুলোকে 2-3 মিনিট ফুটিয়ে নিয়েছি, এর বেশি ফুটিয়ে নেওয়ার কোনো দরকার নেই। জাস্ট ফুটে উঠলে 2-3 মিনিট জাল করে নামিয়ে ফেলবেন। আমিও সেটাই করেছি। এখন আমি চুলাটাকে বন্ধ করে দিয়েছি, আর এখন এটাকে আমি ঢেকে রেখে দিব। আর আধা ঘন্টা পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি মিষ্টিটা কেমন হয়েছে। জাস্ট আধা ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দিলাম। আধা ঘন্টা পরে কিন্তু মিষ্টিটা ঠান্ডাও হবে না, গরমই থাকবে, আর ইচ্ছা করলে এই অবস্থাতেও খেতে পারবেন। তো আমি আধা ঘন্টার জন্য মিষ্টিটাকে রেস্টে রেখে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে। তো ফিরে আসছি আধা ঘন্টা পরে। আধা ঘন্টা পরে দেখেন এক ফোঁটা রসও নেই, একদম সব রসগুলো সোপ করে নিয়েছে, আর মিষ্টিগুলো দেখতে কতটা গোলুমালু হয়েছে। আর এখন আমি আপনাদেরকে মিষ্টিগুলো সার্ভ করে দেখাচ্ছি। এরপরে আমি মিষ্টিগুলো আপনাদের কেটেও দেখাবো যে মিষ্টিগুলো আসলে ভিতরে কেমন হয়েছে। তো দেখলেন তো কত সহজে মিষ্টিগুলো বানিয়ে ফেলা যায় আর কত কম খরচে। আর আমি এখন মিষ্টিগুলোকে সাজিয়ে নিচ্ছি একটা প্লেটে। আমার বাচ্চারা খাবে, আমার বাচ্চারা খুব পছন্দ করে এই মিষ্টিগুলা। তো তারা খাওয়ার জন্য অধীর আগ্রহে বসে আছে, অলরেডি তারা খাওয়া শুরু করে দিয়েছে। আর এখানে আমি যতগুলো মিষ্টি সাজিয়েছি তার থেকেও আরও বেশি মিষ্টি কিন্তু আমার পাতিলের মধ্যে এখনও আছে। তো বুঝতে পারছেন যে কতগুলো মিষ্টি হয়েছে, 2.5 কেজি মানে কাছাকাছি মিষ্টি হয়েছে। আর এই তো আমার বাবু চিমটি কেটে কেটে খাচ্ছে, ছোট বাবু। তাছাড়া পাতিলের মধ্যে আছে, আমি তাকে দিয়েছি হাতে, তারপরও সেইখান থেকে একটু চিমটি কেটে কেটে খেতে যাচ্ছে। ছোট মানুষ তো এরকমই করে। আপনারাও কিন্তু বাচ্চাদের এভাবে করে মিষ্টি বানিয়ে দিতে পারেন বাসায় খুব সহজে এবং খুব কম খরচে। আর বাইরে থেকে কিনতে গেলে তো দেখা যায় যে আমাদের অনেক খরচ করে কিনতে হয়, অনেক টাকাই লাগে। তো এই মিষ্টিগুলোর কেজি কিন্তু একেবারেও কম না, কিন্তু বাসায় কত কম খরচে আপনি করতে পারবেন সেটা তো বুঝেই গেলেন, আইডিয়া তো চলেই আসলো। তো এভাবে করে কিন্তু বানিয়েই ফেলতে পারেন, এতে করে মানে হেলদি খাবারও খাওয়া হবে, সাথে করে বাচ্চারাও খুশি হবে, পরিবারের মানুষও খুশি হবে, ভালো না সেটা? তো বানিয়ে ফেলবেন, খুব বেশি সময় লাগে না। বাসায় বানানোর যে কোনো খাবারই অনেক ভালো এবং স্বাস্থ্যসম্মত, এটা আমরা সবাই জানি। তো আমি সবসময় চেষ্টা করি বাচ্চাদেরকে বাসায় তৈরি করা খাবার খাওয়াতে। আর লাইটের কারণে কালারটা এক এক সময় একটু এক এক রকম লাগছে। আসলে আমার লাইটের এক এক সময় এক এক রকম আসছিল, এই জন্য আসলে মিষ্টিগুলার কালারটা এক এক সময় এক এক রকম লেগেছে। এটা শুধু লাইটের কারণে, কিন্তু মিষ্টিগুলার কালার কিন্তু এখানে যা দেখছেন বাস্তবে কিন্তু আরও বেশি সুন্দর এসেছিল। ভিডিওতে যতটুকু লাগছে তার থেকে বেশি সুন্দর এসেছিল কালারটা। আর এই মিষ্টির টেস্টটা এত ভালো হয় আসলে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। মনে হবে পুরো ছানার কালোজাম মিষ্টিটা খাচ্ছেন বা ছানার লালমোহন মিষ্টিটা খাচ্ছেন, এরকমটাই মনে হবে। আর এই যে দেখেন পাতিলের মধ্যে এখনও কত মিষ্টি বেঁচে আছে, মানে আমার যতগুলো মিষ্টি আমি নিয়েছি ট্রেতে তার থেকেও কিন্তু আরও বেশি পরিমাণ মিষ্টি পাতিলের মধ্যে আছে। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে এবং আপনাদের অনেক কাজে লাগবে। তো যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে একটা প্রেস করে দিবেন। এতে করে আমার যে কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর আমার প্রত্যেকটা রেসিপি কিন্তু আমি খুব সহজভাবে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। আর আমার এই মিষ্টির রেসিপিটা একেবারে নো ফেল রেসিপি, অবশ্যই বাসায় ট্রাই করবেন, আপনার মিষ্টি কখনোই নষ্ট হবে না। যদি আমার থিমটা পুরোপুরি আপনি ফলো করেন তাহলে কিন্তু মিষ্টিটা মোটেও নষ্ট হবে না। তো অবশ্যই আমার মিষ্টির এই রেসিপিটা ফলো করে বাসায় বাচ্চাকে মিষ্টি বানিয়ে দেবেন। আর এই যে আমার টুনটুনি পাখিটা বসে আছে মিষ্টি খাগুলো, আর দেখেন মিষ্টির ভিতরটা কতটা সুন্দর। আর এই তো দেখেন আমি আমার বাচ্চাকে কেটে খাওয়ালাম, দেখেন যে কতটা সফট মিষ্টিটা আর রসের টুসটুসা। আমি তারপরও আপনাদেরকে আরেকটা হাতে ভেঙে দেখাচ্ছি, দেখেন মিষ্টিটা কি পরিমাণ রসালো আর কি পরিমাণ সুন্দর হয়েছে। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের উপকারে আসবে। তো কত কম খরচে মাত্র
20 টাকার দুধ বা 30 টাকার দুধ হতে পারে। গুঁড়া দুধের দামটা যদি আমি হিসাব করি 20 থেকে 30 টাকার বেশি হবে না। তো এইটুকু একটা মানে এইটুকু অ্যামাউন্টে কিন্তু আমরা অনেক মানে বিগ একটা অ্যামাউন্টের মিষ্টি বানিয়ে ফেলতে পারছি। আর এই তো আমার বড় বাবাটা বেশি একটা মিষ্টি পছন্দ করে না, বাট আমার ছোট বাবাইটা মিষ্টি খোর, সে মিষ্টি খুব পছন্দ করে, তাকে আমরা বাসায় মিষ্টি খড়ি বলি। সে পাগলের মতো মিষ্টি পছন্দ করে। তো বড় বাবাইটাকে ডেকে নিয়ে আসলাম মিষ্টি খাওয়ানোর জন্য। বড় বাবাইটা তেমন একটা মিষ্টি খায় না, ছোট বাবাইটা খায়। ছোট বাবাইটা খুব মিষ্টি পছন্দ করে, তবে এই মিষ্টিটা বড় বাবাইটাও একটু পছন্দ করে, তবে খুব যে বেশি পছন্দ করে তা না, তবে ছোট বাবাইটা পাগলের মতো পছন্দ করে। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমার বাচ্চাদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ। হ্যাঁ তুমি খাও, তুমি যতগুলো পারো খাও। হ্যাঁ হ্যাঁ বাবা নিজেই খেতে পারবে। কই দেখি নিজে খাও তো, নিজে খাও তো বাবু। এদিকে তাকাও, এদিকে তাকাও। দেখেছো বাবু, খেয়ে দেখো তো। এই যে আপুর দিকে তাকে খেয়ে দেখো, এদিকে ঘুরো। হ্যাঁ এবার খেয়ে দেখো তো। ভেরি গুড।